সত্যযুগে বিষ্ণুর মৎস্য অবতার। পৃথিবী রক্ষার জন্য বিষ্ণু প্রথম অবতার। এই অবতারের উদ্দেশ্য পৃথিবীকে মহাপ্রলয় থেকে রক্ষা করা, ধর্মশাস্ত্র ও জীবজগৎকে রক্ষা করা, অসুর হায়গ্রীবের বিনাশ। সত্যযুগের এক সময় এক মহাপ্রলয়ের সময়কাল ঘনিয়ে আসে। সমস্ত পৃথিবী জলমগ্ন হতে শুরু করে, আকাশ, মাটি, পাহাড় সব ধুয়ে যায়। তখন দেবতারা চিন্তিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। রাজা সত্যব্রতর ভক্তি। ততদিনে এক ধার্মিক ও সত্যনিষ্ঠ রাজা ছিলেন, নাম সত্যব্রত। পরবর্তীতে যিনি বৈবস্বত মনু হন। তিনি প্রতিদিন নদীতে স্নান করে প্রার্থনা করতেন। একদিন তিনি স্নান করতে গিয়ে ছোট একটি মাছকে দেখে তাকে নিজের কমণ্ডলুতে তুলে নেন এবং বলেন, তোমাকে রক্ষা করব। ছোট মাছ, ভয় নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই মাছটি ক্রমশ বড় হতে থাকে। কমণ্ডলুতে না ধরে, পাত্রে, তারপর ডাইয়ে, শেষে পুকুর ও নদী পর্যন্ত মাছটিকে স্থান দিতে হয়। ভগবান বিষ্ণুর প্রকাশ। রাজা তখন বুঝতে পারেন এই মাছ সাধারণ নয়। তখন মাছটি বললেন, আমি ভগবান বিষ্ণু। আমি মৎস্যরূপে এসেছি পৃথিবীকে রক্ষা করতে। তিনি রাজাকে জানান, কিছুদিন পরে এক মহাপ্রলয় আসবে, সব কিছু জলে ডুবে যাবে। তখন রাজাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বললেন। নৌকা ও 7 ঋষি। ভগবান বিষ্ণু বলেন, প্রলয়ের সময় তুমি এই নৌকায় করে সপ্তঋষি, প্রাণী, বীজ এবং শাস্ত্রসমূহকে নিয়ে চলো। আমি একটি নাগরাজের রশি দিয়ে নৌকাকে আমার শিঙে বেঁধে তোমাদের টেনে নিয়ে যাব। রাজার নির্দেশ মতো কাজ করেন। প্রলয় শুরু হয়। জল সমস্ত পৃথিবী ঢেকে ফেলে। মৎস্য অবতার ও হায়গ্রীব বধ। ভগবান মৎস্যরূপে এসে নৌকা টেনে নিয়ে চলেন বিশাল সমুদ্রে। সেই সময় এক অসুর হায়গ্রীব, যিনি শাস্ত্র চুরি করে সমুদ্রে লুকিয়েছিল, তাকে বধ করে শাস্ত্র পুনরুদ্ধার করেন। এইভাবে জীবজগৎ রক্ষা পেল, ধর্মশাস্ত্র ফিরল, 7 ঋষি টিকে গেলেন। রাজা সত্যব্রত নতুন মানবজাতির প্রবর্তক হলেন, মনু নামে পরিচিত হন। প্রলয় শেষে নতুন সৃষ্টি। প্রলয় শেষ হলে ভগবান বলেন, সত্যব্রত, তুমি হবে আগামী যুগের প্রথম মনু, মানবজাতির পথপ্রদর্শক। তখন থেকেই মানুষ আবার পৃথিবীতে বসবাস করতে শুরু করে। ধর্ম, শিক্ষা, প্রকৃতি সব ফিরে আসে। সৎ ও ধার্মিক মনোভাব কখনো বৃথা যায় না। ঈশ্বর যে কোনো রূপে এসে রক্ষা করতে পারেন। প্রকৃতির বিপর্যয়ে ভক্তি ও সততা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। পৃথিবী রক্ষায় সবার দায়িত্ব আছে।